সুগন্ধ মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনারা কোনো একজন পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ির জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করবেন এবং তার জিপিএফ সাবস্ক্রিপশান কীভাবে আপনারা ডিডাকশানে এন্ট্রি করে অ্যাপ্রুভ করবেন, পুরোটাই একই ভিডিওতে দেখিয়ে দেবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। এজি বেঙ্গল থেকে জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে। এই জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা আমরা ডিডিও লগ ইনে গিয়ে এমপ্লয়ির জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটাকে ঠিকঠাক করে দেবো, পুট করে দেবো এবং তার সাবস্ক্রিপশান কত টাকা কাটাবেন তিনি ডিডাকশানে গিয়ে সেটা করে অ্যাপ্রুভ করব। তো সর্বপ্রথম যেটা করতে হবে, আপনারা সবাই জানেন যে ডিডিও লগ ইনে কিন্তু আমাদের লগ ইন করে নিয়ে কাজটা করতে হবে। তো এর জন্য আইএফএমএসে গিয়ে আমরা ডিডিও লগ ইনে লগ ইন করে নেব। তো লগ ইন করবার জন্য আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা দেখালাম না, আমি অলরেডি লগড ইন ছিলাম, ডাইরেক্ট আমাকে এই পেজে নিয়ে চলে এলো। তারপরে করতে হবে কি, তারপরে এইচআরএমএসে যেতে হবে। তো এইচআরএমএসে গিয়ে প্রথমে এটা এন্ট্রি করার জন্য কিন্তু ডিএসসির প্রয়োজন হয় না, ডিএসসি ক্যান্সেল করে আপনি এগোতে পারেন, কিন্তু অ্যাপ্রুভ করার জন্য ডিএসসির প্রয়োজন হবে। এইবারে টাস্ক লিস্টে যেতে হবে, এটা অপারেটর লগ ইন থেকেও এন্ট্রিটা করে নিতে পারবেন আপনি। টাস্ক লিস্টে যেতে হবে, টাস্ক লিস্টে গিয়ে যে এমপ্লয়ির জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার আপনি এন্ট্রি করবেন তার নামের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে যে কোনো একটা আপডেটে ক্লিক করে জেনারেল ইনফরমেশানে চলে যেতে হবে। যদি আপনি অন্য কোনো আপডেটে ক্লিক করতেন, ধরুন আপনি এই অফিস ডিটেলসের উপরে ক্লিক করেছেন, তাও আপনি জেনারেল ইনফরমেশানে চলে যাবেন, গেলেই হয়ে যাবে। এইবারে দেখুন এই জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা যেটা চলে এসছে এজি বেঙ্গল থেকে, সেই অনুযায়ী এই জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করা মানে প্রথমে যখন গভর্নমেন্ট এমপ্লয়িরা অ্যাপয়েন্টেড হয় তার এইচআরএমএস আইডি ক্রিয়েট করার সময় একটা কিছু করে নিতে হয়, আমাদের জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারের ওই জায়গাটায় কিছু একটা করে নিতে হয়। সেটা আমরা কিছু একটা করে নিই XYZ ধরে, সেটা এক এক অফিস এক এক রকমভাবে করে। তারপরে যখন অরিজিনালি জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার এইভাবে চলে আসে, তখন কিন্তু সেই জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে এন্ট্রি করতে হয়। ঠিক আছে? তো এই এন্ট্রি করার পরে দেখবেন এই ধরনের একটা মেসেজ আসবে, মেসেজটাকে জাস্ট আপনি ওকে করে দেবেন, তাহলেই হবে। একবার কাইন্ডলি দেখে নেবেন যে আপনি যেটা এন্ট্রি করছেন সেটা ঠিকঠাক সংখ্যাগুলো হলো কি না, যদিও এটা পরে সংশোধন করা যায়। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে জাস্ট আপনি এখানে গিয়ে এটাকে সেভ করে দেবেন। যখনই আপনি সেভ করবেন তখন দেখবেন ডাটা সাকসেসফুলি সেভড হয়ে গেল। এবার এটাকে অ্যাপ্রুভ করতে হবে। সেভ হয়েছে কি, কিন্তু অ্যাপ্রুভ হয়নি এখনও। অ্যাপ্রুভ হওয়ার জন্য আবার অ্যাপ্লিকেশান লিস্টে যাবেন, ডিএসসি প্লাগ ইন করে নেবেন, নিয়ে এইচআরএমএসে গিয়ে এটাকে ওকে করবেন। ওকে করে ডিএসসিটাকে আপনি সিলেক্ট করে পিন দিয়ে যেভাবে আপনার করতে হয় সেইভাবে করবেন। তো আমি পিন দেওয়াটা আর দেখালাম না। তো দেখুন ডিএসসি দিয়ে আমি ওকে করে নিলাম, ডিজিটালি সাইন কিন্তু হয়ে গেল। এরপরে চলে যেতে হবে আমাদের, আবার কোথায় যেতে হবে, টাস্ক লিস্টে না, এটা যেতে হবে ইনবক্সে। ইনবক্সে গিয়ে দেখবেন এইমাত্র যেটা করলাম সেটা এখানে পড়ে রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে যে কোনো একটা জায়গায় আপডেট করার এখানে আর দরকার নেই, এবারে জাস্ট অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে? এটাকে জাস্ট এবারে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম, এই মেসেজটা ভালো করে পড়ে নেবেন, এটা ওকে করে দিতে হবে। ওকে করে দিলে এটা অ্যাপ্রুভড যেই হয়ে যাবে, তখন কিন্তু আপনি টাস্ক লিস্টে গিয়ে আবার ওই এমপ্লয়িকে যখন সিলেক্ট করবেন তখন তার জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পারবেন তার নামের পাশে, এবং জেনারেল ইনফরমেশানে গিয়েও আপনি দেখতে পারবেন। এই প্রসেসিং হতে একটু সময় নেয়। আর জিপিএফ সাবস্ক্রিপশান যখন আপনি ডিডাকশান করবেন তখন কিন্তু দেখতে হবে স্যালারি বিল যেন ওই মাসে তখনও না হয়। যাই হোক, দেখুন ডাটা সাকসেসফুলি অ্যাপ্রুভড হয়ে গেল। এরপরে আমরা টাস্ক লিস্টে আবার চলে যাব, একটু গিয়ে যে এমপ্লয়ির এগেনস্টে এটা করলাম সেই এমপ্লয়ির এগেনস্টে দেখুন জিপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা চলে এসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা মনে করেন এর উপরে ক্লিক করে জেনারেল ইনফরমেশনটা একবার দেখে নেবেন, দেখুন এই যে জেনারেল ইনফরমেশন, সেখানে কিন্তু জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে। এরপর যেটা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে জিপিএফ সাবস্ক্রিপশানটা এন্ট্রি করা। সেটা কিভাবে করা হবে সেটাও আমি এই একই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আসুন, সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে, ওই টাস্ক লিস্টে তো আমি আছি, সেখান থেকে গিয়ে স্যালারি কম্পোনেন্টে যেতে হবে। কীভাবে যাবেন সে তো আপনারা জানেন। ওই আবার টাস্ক লিস্টে যেতে হবে, সেই টাস্ক লিস্টে গিয়ে ওই এমপ্লয়ির উপরে ক্লিক করে নিতে হবে, যে কোনো একটা আপডেটে ক্লিক করে নিন। ক্লিক করে স্যালারি কম্পোনেন্টে যেতে হবে। জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার যখন আমরা দিয়েছিলাম জেনারেল ইনফরমেশানে গিয়ে দিয়েছিলাম, কিন্তু যখন জিপিএফ সাবস্ক্রিপশান অ্যাড করে অ্যাপ্রুভ করব তখন স্যালারি কম্পোনেন্টে যেতে হবে। গিয়ে স্যালারি কম্পোনেন্টে চলে গেলাম, গিয়ে এবার ডিডাকশানে যেতে হবে। দেখুন কী কী ডিডাকশান তার হচ্ছে সব আপনি দেখতে পারবেন। জিপিএফ এখানে নেই, তাহলে ইনসার্ট করতে হবে আপনাকে। ইনসার্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন এখানে ডিডাকশান টাইপটা বাই ডিফল্ট এরকম চলে আসবে। এবারে ডিডাকশানটা কী ডিডাকশান হবে সেটা এলওবি থেকে এখান থেকে আপনাকে খুঁজে নিতে হবে। ক্লিক করলাম, ক্লিক করে এলওবি থেকে খুঁজতে হবে। জাস্ট এখানে একটু ফিল্টার করে নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে জিপিএফ যেহেতু, তাই আমি জিপিএফ বলে এইভাবে দেখুন এই জিপি লিখলাম, তাতেই এখানে চলে এলো অনেকগুলো। তার মধ্যে দেখুন, এর মধ্যে দেখুন কী কী আছে। জিপিএফ এই একটা আছে, এই একটা আছে। তো
তো এই দুটোর মধ্যে দেখুন এইবারে কি বলছে। প্রথমটা আছে জিপিএফ ফর গ্রুপ ডি সাবস্ক্রিপশান, যে এমপ্লয়ির জন্য করছে তিনি গ্রুপ ডি নন, তিনি গ্রুপ বি এমপ্লয়ি। তাহলে দেখুন পরেরটা রয়েছে জিপিএফ ফর অনারেবল জাজেস গ্রুপ এবিসি মান্থলি সাবস্ক্রিপশান, এইটা আপনাকে নিতে হবে। এই চেকবক্সে ক্লিক করে সিলেক্ট অ্যান্ড ক্লোজ করলেও হবে, অথবা আপনি যদি মনে করেন এর উপরে ডবল ক্লিক করবেন তাতেও হবে। দেখুন আমি এখানে ডবল ক্লিক করে নিলাম, হয়ে গেল। হওয়ার পরে ডেটটা দিতে হবে। আমি আগেও বলেছি, আবারও একবার বলছি, যে মাস থেকে আপনি এটা শুরু করবেন সেই মাসের পে বিল যদি জেনারেট হয়ে যায় তাহলে কিন্তু আর করতে পারবেন না। সেক্ষেত্রে পে বিল যদি অ্যাপ্রুভ হয়ে যায়, ট্রেজারি থেকে পাস হয়ে যায়, তাহলে সে মাসে আর হবে না, পরের মাস থেকে করতে হবে। আর আপনি যদি ভুল করে পে বিল ড্রাফট বিল জেনারেট করে ফেলেন তাহলে সেটাকে রিজেক্ট করে আপনি এটা করতে পারবেন সেই মাসের জন্য, পার্টিকুলার কোনো একটা মাসের কথা আমি বলছি। তাহলে দেখুন মে মাসের স্যালারি বিল এই অফিসে এখনও হয়নি, তো এইগুলো সাধারণত 1 তারিখ থেকে ডেট দিয়ে হয়, তো আমি এখানে 1 তারিখ দিয়ে দিলাম। টু ডেট আমি কিছু দিচ্ছি না, না দিলেও হবে। আপনার যদি মনে হয় টু ডেট কিছু একটা দেবেন তাহলে সেই ডেটের পরে গিয়ে কিন্তু আবার আপনাকে চেঞ্জ করতে হবে। আর যদি কোনো ডেট না দেওয়া হয় তাহলে এটা চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এইবারে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্টটা যিনি এমপ্লয়ি তার কাছ থেকে জেনে নিতে হবে অ্যামাউন্টটা কত। তিনি যে অ্যামাউন্ট বলবেন বা সম্মত হবেন, লিখিত দেবেন, সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এটা দেখুন, এই অ্যাক্টিভটা যদি না থাকে, দেখুন এই অ্যাক্টিভটা যদি না থাকে, অনেক সময় সার্ভার গন্ডগোলের জন্য যদি না থাকে, টিকটা করে নিতে হবে। এখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যাক্টিভটা হয়ে আছে। এবারে দেখুন এটাকে সেভ করব। আচ্ছা, আরেকটা কথা, যখন এই জিপিএফ সাবস্ক্রিপশান চেঞ্জ করতে হবে, অ্যাড্রো করে নিয়ে পরেরটা ডেট দিয়ে এখানে ডেট শেষ করতে হবে কোনো একটা ডেটে, তারপরে অ্যাড্রো করে আবার শুরু করা যেতে পারে। সে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন, বা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এরপরে দেখুন এটাকে আমি সেভ করে দিচ্ছি। যখনই সেভ করে দেবো তখন দেখুন এটা এই রকমভাবে সেভ হলো, আর এখানে এটা পেন্ডিং দেখাচ্ছে। এবারে পেন্ডিং দেখাচ্ছে মানে এটাকে কিন্তু আপনাকে আবার অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করবার জন্য আবার কোথায় যেতে হবে, অ্যাপ্রুভ করবার জন্য আবার চলে যেতে হবে ইনবক্সে। ইনবক্সে গিয়ে দেখুন যেটা করলাম একদম উপরেই রয়েছে, তাহলে এর উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেখুন এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। এখানে আর আপডেট টাপডেট কিছু করা লাগবে না, অ্যাপ্রুভে ক্লিক করতে হবে। যদি আপনার মনে হয় এটা ভুল হয়েছে, রিভিশনের জন্য পাঠাতে পারেন, সেক্ষেত্রে সেইটা অপারেটরের কাছ থেকে আপনার কাছে আসতে হবে। যদি আপনি নিজেই ডিডিও হয়ে করেন তাহলে এটা করা একটু জটিল হয়ে যায়, কিন্তু অপারেটর থেকে আসলে আপনি রিভিশনের জন্য আবার পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, অ্যাপ্রুভ করার জন্য এখানে ডিজিটালি সাইন যেহেতু হয়েই আছে, আমি এখানে এই অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। করে দিয়ে এখানে জাস্ট ওকে করে দিচ্ছি। মেসেজটা কী আসছে অবশ্যই একবার পড়ে নেবেন, বড় মেসেজ তো। ওকে করে দিলাম। ওকে করে দিলে একটু প্রসেসিং হতে সময় নেয়, সময় নেওয়ার পরে এটা কিন্তু আলটিমেটলি হয়ে যায়। তো মাথায় রাখতে হবে যে জিপিএফ সাবস্ক্রিপশান কাটাবার জন্য যে মাসের প্রথম তারিখ আপনি সিলেক্ট করছেন সেই মাসের পে বিল জেনারেট হয়ে গেলে কিন্তু আর হবে না, ঠিক আছে? ড্রাফট বিল যদি থাকে তাহলে আপনার হাতেই থাকবে, সেটাকে ক্যান্সেল করতে হবে, রিজেক্ট করতে হবে, তারপরে করা যাবে। আর যদি ট্রেজারি থেকে বিল অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে যেটা করতে হবে পরের মাস থেকে করতে হবে। এবারে আসুন আমরা দেখে নিই যে ওই এমপ্লয়ির জিপিএফ সাবস্ক্রিপশানে যে টাকাটা করলাম সেটা আসছে কি না। এমপ্লয়িকে আবার আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে যে কোনো একটা জায়গায় আপডেটে ক্লিক করে স্যালারি কম্পোনেন্টে গেলাম। স্যালারি কম্পোনেন্টে গিয়ে ডিডাকশানে গেলাম। ডিডাকশানে গিয়ে দেখুন এই যে 1/5/2025 থেকে তার এই টাকাটা কিন্তু হয়ে আছে এবং এটা অ্যাপ্রুভ হয়ে আছে। তাহলে স্যালারি কম্পোনেন্টে ডিডাকশানে গিয়ে আমাদের জিপিএফের যে সাবস্ক্রিপশান সেটা এন্ট্রি করে অ্যাপ্রুভ করতে হবে। আর যদি আপনি জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার সংশোধন করতে চান বা নতুন এন্ট্রি করতে চান তাহলে যেতে হবে জেনারেল ইনফরমেশানে। সেখানে গিয়ে এখান থেকে আপনাকে করতে হবে, আগেই সেটা এই ভিডিওতে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই রকম অনেক ভিডিও পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভিজিট করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও জেনে বুঝে এই কাজটা করে নিতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।